বাঙালির অত্যন্ত প্রিয় ধোকার রেসিপিটা আজকে আমি কিন্তু ডাল ছাড়াই বানিয়েছি। প্রোটিনে ভরপুর আর অসাধারণ এই ধোকা কারির রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। ডাল ছাড়া বানানো এই ধোকাটা তোমরা কিন্তু স্ন্যাক্স হিসাবেও খেতে পারবে, আবার ঝোলে দিয়ে কারি বানিয়েও খেতে পারবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে দিই। ডাল ছাড়া ধোকা বানাতে প্রথমেই লাগছে কিন্তু আমার মটর। আমি 300 গ্রাম মতো মটর নিয়েছিলাম এবং সারা রাত্রি এটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে মিক্সিং বোলে দিয়ে ভালো করে বেটে নিতে হবে। ড্রাই পিস বা ড্রাই মটরে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তোমরা যারা ভেজ খাও বা কেউ নিরামিষ দিনে এটা বানাতে চাও তো খুব ভালো একটা রেসিপি। আজকে আমি এটা একদম পেঁয়াজ রসুন ছাড়াই গ্রেভি তৈরি করে আমি ধোকা কারিটা বানাবো। দেখো আমি কিন্তু একদম মিহি করে এটাকে বেটে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু আমি একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, 1 চামচের মতো জিরে দিয়ে দিলাম, হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা দিয়ে দিলাম তেলের মধ্যে, 2 চামচের মতো কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এবার বেটে রাখা এই ব্যাটারটাকে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে ঢেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়নে আমি যে মশলাগুলো দিয়েছি তাছাড়াও আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, জিরে পাউডার আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। কষিয়ে নিয়ে জলটাকে একদম শুকিয়ে নিয়ে একদমই ড্রাই করে নেব। দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম শুকিয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে ভালো করে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম ড্রাই হয়ে যাবে, খুন্তি একদম চালানো যাবে না, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার একটা থালাতে ভালো করে আমি তেল মাখিয়ে নেব। মাখিয়ে মিশ্রণটা আমি এই থালার মধ্যে ঢেলে দেব। এবার হাত দিয়ে ভালো করে থালার মধ্যে বিছিয়ে দেবো। এটা গরম গরমই করতে হবে, টাইট থাকতে থাকতে। একটু ঠান্ডা হলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এবার নিজের মতো শেপ করে এটাকে কেটে নিতে হবে। আমি দেখো একটা ত্রিকোণার শেপ দিয়েছি। এই ধোকাগুলোকে আমি এবার একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার এটাকে ভেজে নিতে হবে, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলেই এই ধোকাগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমাদের ধোকা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা স্ন্যাক্স হিসাবেও এটাকে খেতে পারো। এই ধোকা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু আমি ধোকা কারি বানাবো তাই আমি এখন গ্রেভি তৈরি করে নেব। এবার দেখো আমি গ্রেভি বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে আমি এই মশলাটা ঢেলে দিয়েছিলাম। এটা আমি বানিয়েছি 2 চামচ কসুরি মেথি, 3টে শুকনো লঙ্কা, 2 চামচ সাদা তিল, 8 থেকে 10টা কাজু বাদাম, 2 চামচ চাল মগজ, 1 ইঞ্চির মতো আদা আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে ফুটিয়ে নিলেই কিন্তু গ্রেভিটা একদম রেডি হয়ে যাবে। এখন আমি সার্ভ করে দেব। দেখো আমি সার্ভ করে দিচ্ছি। আমার বানানো এই ধোকা কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটু উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেব। প্রোটিনে ভরপুর এই ধোকা কারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই করে ট্রাই করো।